ভাবুন তো এমন একটি যুদ্ধবিমান যেটি পৃথিবীর যে কোনো কোণায় শত্রুর সবচেয়ে গোপন ঘাঁটিতে পৌঁছে মারাত্মক আঘাত হানতে সক্ষম, আর শত্রুর রাডার সেটিও বুঝতেই পারবে না। হ্যাঁ, এটি কোনো সাইফাই সিনেমা নয়, বরং আমেরিকার নতুন স্ট্র্যাটেজিক বোম্বার B-21 রিডার। প্রশ্ন হলো, এই বোম্বার কি আমেরিকাকে আগামী 50 বছর ধরে একমাত্র গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে ধরে রাখবে? অনেক সমর বিশেষজ্ঞরা এ বিষয়ে মত প্রকাশ করেছে যে আমেরিকা যেভাবে অ্যাডভান্স টেকনোলজি ইনহান্স করছে তাতে অসম্ভব বলে কিছু নয়। স্ক্রিনে দেখুন, সংবাদ মাধ্যমে এ বিষয়ে আর্টিকেল প্রকাশিত হয়েছে। আমেরিকার এয়ারফোর্স বলছে তারা কমপক্ষে 100টি B-20 রিডার কেনার পরিকল্পনা করেছে, কিন্তু অনেক উচ্চপদস্থ অফিসার চাইছে সংখ্যা বাড়িয়ে 145টি পর্যন্ত নেওয়ার হোক। কারণ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে B-2 স্পিরিট মাত্র 21টি তৈরি হয়েছিল, যার মধ্যে এখন টিকে আছে মাত্র 19টি। সংখ্যায় ঘাটতি ভবিষ্যতের যুদ্ধে ভয়ানক ঝুঁকি তৈরি করতে পারে। সেই জন্য আমেরিকার পার্লামেন্ট এ বিষয়ে ভোটাভুটি করে সংখ্যায় বেশি করার সিদ্ধান্তে মত প্রকাশ করেছে। আপনারা জানেন, কিছুদিন আগেই B-2 স্পিরিট বোম্বার ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হেনে অপারেশন মিডনাইট হামার সফল করেছে। এতে প্রমাণিত হচ্ছে স্টেলথ বোম্বার এখনও বিশ্বের সবচেয়ে কার্যকর আক্রমণাত্মক অস্ত্র। এতে এই অপারেশন দেখিয়েছে শুধু প্রযুক্তি নয়, সংখ্যাও দরকার। আমেরিকার ডলারের ক্ষমতা এবং সমরাস্ত্রের ক্ষমতা উভয় শক্তির সংযোগে গোটা বিশ্ব শাসন করছে এবং ভবিষ্যতেও করবে। আজকের বিশ্বে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়া। চীন তৈরি করেছে J-20 ফাইটার জেট, J-35A ফাইটার জেট, J-47 সিক্স জেনারেশন ফাইটার জেট। এই হাইপারসনিক মিসাইল অ্যান্টি এক্সেস ডিফেন্স সিস্টেম। চীনে নৌবহর দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। রাশিয়া মোতায়েন করেছে S-400, S-500 এয়ার ডিফেন্স সিস্টেম। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57 হাইপারসনিক কিনজন মিসাইল, Tu-160 বোম্বার। নৌবহরে রাশিয়ার ক্ষমতাও কম নয়। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের হিউজ কোয়ান্টিটির স্টক। এমন পরিস্থিতিতে আমেরিকার হাতে B-20 রিডার মানে বিশ্বের যে কোনো প্রান্তে পেনিট্রেটর হ্যান্ড হিট ক্ষমতা ধরে রাখা। এটি শুধু ইরান নয়, ভবিষ্যতে দক্ষিণ চীন সাগর বা পূর্ব ইউরোপের যে কোনো সংঘাতেই বড় ভূমিকা রাখবে। সেই জন্য আমেরিকার এর ডেভেলপমেন্টে ব্যাপক অর্থ বরাদ্দ করছে। আধুনিক প্রযুক্তির উন্নয়নে B-21 রিডার আলাদা কেন? ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ডিজাইন, কম ইনফ্রারেড সিগনেচার, রাডার শত্রুর সেকশন প্রায় শূন্যের কাছাকাছি, ওপেন সিস্টেম আর্কিটেকচার, ভবিষ্যতের সফটওয়্যার এবং AI সহজেই আপডেট করা যাবে এই যুদ্ধবিমানে, এবং ভবিষ্যতে AI দ্বারা এই যুদ্ধবিমান চালানোও যাবে। এই যুদ্ধবিমান B-2 বোম্বারের চাইতেও অনেক বেশি দূর পর্যন্ত টার্গেটে আঘাত হানতে পারবে। বহুমুখী ভূমিকার জন্য এই বিমান অন্যের চাইতে আলাদা। শুধু বোম্বার নয়, ISR, ইন্টেলিজেন্স, সার্ভেলান্স, রিকনিসান্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, নেটওয়ার্ক ওয়ারফেয়ার কাজ করবে এই B-2 রিডার বোম্বার। আমেরিকার স্ট্র্যাটেজি সবসময় শত্রুকে তার নিচের ঘরে আঘাত করার ক্ষমতা রাখা। গোটা বিশ্বে উদীয়মান দেশকে বাণিজ্যিক যুদ্ধ, আর্থিক প্রতিবন্ধকতা, ইনফরমেশন ওয়ারফেয়ার, ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার এছাড়াও আরও পদ্ধতির মাধ্যমে তাকে দমিয়ে দেওয়া এবং ক্ষমতাহীন করে দেওয়া স্ট্র্যাটেজিতে কাজ করছে আমেরিকা। 20 বছর পর যদি নতুন হুমকি আসে, B-21 হবে সেই উত্তর। অর্থাৎ আগাম 20 বছরের সুরক্ষা সুনিশ্চিত করে ফেলেছে আমেরিকা। চীন যদি তাইওয়ান ঘিরে ফেলে, আমেরিকা তখনও হরাইজন আক্রমণ করতে পারবে। রাশিয়া যদি ন্যাটো সীমান্তে চাপ বাড়ায়, তখনও এই বোম্বার হবে আলটিমেট ডিটারেন্ট। তবে বাস্তব চিত্র মাথায় রাখতে হবে, এখনও B-21 এখনও উন্নয়নের পর্যায়ে, অনেক তথ্য গোপন। এর পেলোড ক্ষমতা B-2 বোম্বারের তুলনায় অনেক কম, খরচও বিপুল। প্রতি ইউনিটে $700 মিলিয়ন থেকে $1 বিলিয়ন পর্যন্ত হতে পারে। সব কিছু মিলিয়ে B-21 রিডার শুধু একটি বোম্বার নয়, এটি হলো আমেরিকার ভবিষ্যতের পাওয়ার প্রজেকশন টুল। আর এর মাধ্যমে ওয়াশিংটন বিশ্বের যে কোনো প্রান্তে যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে। আর সেখানেই প্রশ্ন, চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী কি তাদের নিজস্ব কাউন্টার স্টেজ প্রযুক্তি তৈরি করতে পারবে, নাকি আমেরিকা আবার প্রমাণ করে দেবে আকাশে তার আধিপত্য চ্যালেঞ্জ করার মতো আর কেউ নেই? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।